আজকে আবার টক শোতে দেখলাম আমাদের বর্তমান সরকারিও দল বা সরকার আজকে নাকি আজকে না মানে এই 4 মাসের ভিতরে 4বার সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে। মানে এলপি গ্যাস, মানে গ্রামগঞ্জে যেটাকে বোতল গ্যাস বলে যাই বলেন, ওই সিলিন্ডার গ্যাস এলপি গ্যাস নাকি 4বার বাড়িয়েছে দাম। এবার বুঝেন, 4 মাসের ভিতরে 4বার বাড়িয়েছে দাম এলপি গ্যাসের। এখন আমার কথা হচ্ছে, এছাড়া এই যে বিদ্যুতের কথা বলেন, গত 4-5 দিন আগে যে বিদ্যুৎ নিয়ে তোলপাড়, এখনও তোলপাড় হচ্ছে, আন্দোলন হবে। কারণ হচ্ছে কি, এই সরকার মেনটেন করতে পারতেছে না, তো দেশটা পরিচালনা করতে পারতেছে না সঠিকভাবে। যেমন ধরেন কি, বিনা বাজেটে, বাজেট ছাড়া ওনারা বিদ্যুতের দাম বৃদ্ধি করে দিল। বিনা বাজেটে, বাজেট পাশ করার আগেই বিদ্যুতের দাম বাড়াই দিল। বিদ্যুতের দাম বাড়িয়ে বলল কি, বিভিন্ন রকমের এই চার্জ, মিটার চার্জ, মাসিক যে চার্জ সেটা বাদ দিয়ে দিবে। কই বাদ দেয়? আমি এই যে অনলাইনে, এই যে আমি বিকাশ থেকে আমি মিটার রিচার্জ করলাম 3 তারিখে, তখনও আমার মিটার চার্জ কাটছে। 4 তারিখে মিটার রিচার্জ করলাম, আজকে তো 5 তারিখ শেষ, 6 তারিখ। তো এখন আমি 4 তারিখে মিটার রিচার্জ করলাম, তখন আমার মিটার চার্জ, ডিমান্ড চার্জ, হাবিজাবি চার্জ, আরও ওদের কত নানান রকমের চার্জ। কয়দিন পরে বলবে ওড়না পরতেছি ওইটার চার্জ দিতে হবে, টি শার্ট পরতেছি ওইটার চার্জ দিতে হবে, সালোয়ার পরতেছি ওইটারও চার্জ দিতে হবে। যাবে কোথায়? আমরা কোথায় যাব? এই সরকার কি মেনটেন করতে পারতেছে দেশটা? পারতেছে না তো। যতদিন ওরা আসছে ততদিন যাবৎ মিছিল, মিটিং, আন্দোলন, নানা হাবিজাবি, মানে সব জায়গায় হাত দিয়ে দিয়েছে, এমন অবস্থা। আরে বাবা রে, একটা দেশকে পরিচালনা করতে হলে সব কিছু বুঝতে হয়। ওনারা কি এগুলো বুঝে না? বিভিন্ন জায়গায় হাত দিয়ে দিয়েছে। এই যে ব্যাংক ইস্যুটা, ইসলামী ব্যাংক, দরকারটা কি ইসলামী ব্যাংকে নতুন করে আবার চেয়ারম্যান বসানোর? এত দরকার কি? আগের চেয়ারম্যান কি দোষ করছে? সব জায়গায় দলীয়করণ করতেছে। তো এগুলা কি জনগণ মেনে নিবে? জনগণ মেনে নিবে না তো। আন্দোলন হচ্ছে, ভবিষ্যতে হবে। ওরা, আমার মনে হয় এই সরকার যতদিন থাকবে ততদিন আন্দোলন চলতেই থাকবে, এটা আর থামবে না। কারণ ওরা মেনটেন করতে পারতেছে না, ওরা দেশ পরিচালনা করতে পারবে না, যেটা মনে হচ্ছে। শুধুমাত্র পকেট গরম করতেছে। দেখবেন, এই যে কিছুদিন আগে রুমিন ফারহানা বলল, সংসদেই তো বলল, ওদের কিন্তু দলের লোক ছিল আগে, এখন উনি এসে বিভিন্ন টকশোতে বলল যে ওরা অনেক চোর বাটপার, এগুলা উনি কিন্তু নিজের মুখে বলছে। উনি পকেট গরম করতেছে এই সরকার, এইগুলা উনি বলছে। তো এখন হচ্ছে, উনি যেহেতু বলছে, উনি তো ওনার দল সম্পর্কে অবশ্যই জানে, আমাদের তো আর কথা না, উনি নিজের মুখেই বলছে। তো আসলেই ওনারা নিজের পকেট গরম করতেছে, আর কিছু না। বাংলাদেশের এই যে জনগণ যেই হারে ওনারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ওই ঋণের বোঝা এগুলো বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ঘাড়ে এসে পড়বে। একজন রিক্সাওয়ালা ওই দিন দেখলাম বলতেছে, আমি ব্যাংক থেকে ঋণ নেই, আমি হচ্ছে যে আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমি ব্যাংকের ঋণ কেন পরিশোধ করব? সত্যি কথাই তো। উনি ধরে নাই, ছোঁয়ে নাই, ওনার কোনো কিছু না, উনি ব্যাংকের ঋণ কেন পরিশোধ করবে? উনি বিদেশি ঋণ কেন পরিশোধ করবে? উনি মেট্রো রেলে ওঠে না, বলে আমি মেট্রো রেলে উঠি না, মেট্রো রেল প্রকল্প আমার জন্য না, আমি আজ পর্যন্ত মেট্রো রেলে উঠি নাই। তাহলে মেট্রো রেল বানাইছে, ওই বানানোর টাকা পরিশোধ আমি কেন করবো? তো এটাই তো কথা। মানে আমরা যেগুলা করি না, আমাদের যেগুলা প্রয়োজন নাই, ওনারা ঋণ নিচ্ছে, ওনারা বিভিন্ন প্রকল্প নির্ধারণ করতেছে, তাহলে আমরা কেন এগুলার ঋণ পরিশোধ করব? এটা কি ওনারা উত্তর দিতে পারবে? আসল কথা কি, ধরেন আমরা দোষ করলে তো আইন প্রশাসন আছে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু সরকার দলীয় লোক বা সরকার যদি দোষ করে, সরকারি আইন যদি দোষ করে, তখন ওই বিচার কে করবে? এটা ওনারা উত্তর দিতে পারবে? এটার উত্তর আছে ওনাদের কাছে? দিতে পারবে না, ওরা বলেই শেষ। বাংলাদেশের জনগণ শান্তিতে নাই, শান্তিতে থাকবে না মনে হচ্ছে। এই সরকার যতদিন থাকে ততদিনই আন্দোলন চলবে, এটাই মনে হচ্ছে। আসলে কেউ শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই।